আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গোলামেরা শোনো শোনো, খবরদার, তুমি যতই পাপ করো না কেন, অন্যায় করো না কেন, জুলুম করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমতের দরিয়া আমাদের জন্য অফুরন্ত আছে না নাই? আমার আল্লাহর ভালোবাসা যে কত বেশি, আমার আল্লাহর রহমতের দরিয়াটা যে কত বড়, আমাদের কোনো আন্দাজ নাই। আপনি কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, ওযু করে 2টা রাকাত যায় নামাজের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। গোটা বিশ্বে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও ঝরে না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আরশ বানালেন, কুরসি বানালেন, লাউহ বানালেন। আরশের উপরে রব্বুল আলামিন বিশাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন। কি ঝুলালেন? সাইনবোর্ড। আর ওই সাইনবোর্ডের উপরে লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। সাইনবোর্ডের উপরে বড় করে আল্লাহ আরশের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। এর মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রাগও আছে, আবার আল্লাহর দয়াও আছে, কিন্তু রাগের চেয়ে দয়া বেশি। চিল্লায় বলেন রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহ দয়া আর মায়া, রহমত আর ভালোবাসাকে 100 টুকরা করলেন। বুখারীর বর্ণনা, কয় টুকরা? 100। এজন্য আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। কিয়ামতের দিন বনি ইসরাইলের একজন আবেদ দাঁড়াবে, বড় আল্লাহর ওলি। এ আল্লাহর ওলি রাতেও ঘুমাইতো কম, বিয়েও করে নাই, সারা দিন নামাজ, সারা রাত তাহাজ্জুদের নামাজ। বিচারের পরে ওই আল্লাহর ওলিরে আল্লাহ বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি। ও বনি ইসরাইলের বড় আল্লাহর ওলি, আমার রহমতে তুই জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলবে বালবি আমালি, আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে কেন? নামাজ তো আমি কম পড়ি নাই, সিজদা তো আমি কম দেই নাই, জিকির তো আমি আপনার কম করি নাই, আমি আমার ইবাদতের বদৌলতে জান্নাত চাই, আপনার দয়া দিয়ে যাব কেন? আল্লাহ বলবেন তাই নাকি? তোর এত ইবাদত হয়েছে যে ইবাদতের বিনিময়ে জান্নাত চাস, বড্ড ভুল করলি রে গোলাম। কারণ আমি হলাম রাজাধিরাজ, আমি বড় সাহেব। ও মি অফিসের বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলে আমার সাথে হিসাব নিকাশ, ওকে কোনো সমস্যা নাই, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটু হিসাব করি। তুই সারা জীবন যে তাহাজ্জুদের নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, জিকির করেছিস, সব ইবাদতগুলার এক পাল্লায় রাখলাম। আর আমি আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য 2টি চোখ যে তোরে দিয়েছি, 2টা না, মাত্র একটা চোখ এনে আর একটা পাল্লায় রাখলাম। 2টা যখন ওজন দেয়া হবে, মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর ছোট্ট একটা চোখের নেয়ামতের কাছে তার সারা জীবনের সব তাহাজ্জুদের নামাজ শেষ। আল্লাহ বলবে দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন। এই তো তোর হিসাব। হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে চলে যা। এবার আল্লাহর ওলি কাসুমাসু শুরু করছে, আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে যাব না, আমারে আপনি মাফ করে দেন, আমার ইবাদত দিয়ে কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না। আপনার দয়ার সামনে, রহমতের সামনে, ভালোবাসার সামনে আমার ইবাদত কোনো ইবাদতই না। আপনার দয়ায় মায়ায় দয়া করে ক্ষমা করে আপনি আমারে জান্নাত দেন। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছো মিয়া। আল্লাহ, আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না। বিশ্বনবী কয় না আমিও না, কিন্তু রব্বুল আলামিন তার দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন আমাকে ঢেকে রাখবে। বিশ্বনবী মা আয়েশার ডেকে বলে ও আয়েশা মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে তাকে আযাব দেয়া হবে। আরেক বর্ণনায় বললেন মান নুকিশা হালাকা, ও আয়েশা কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে অবশ্যই জাহান্নামে যাবে। ঠিক কি না? যাকে আল্লাহ বলবে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, সময় নষ্ট করলি কেন, ব্লু ফিল্ম দেখলি কেন, যৌতুকের জন্য বউরে পিটাইলি কেন,
এরকম ধরে ধরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, কোনোভাবে আল্লাহরে উত্তর দেয়া যাবে না। আর যদি আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমাদেরকে আটকানোর কেউ নাই। এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কোনো বিচার